तो एकदा तुमुनायः प्रातुर्हूत हुताग्नयः सत्कृतं सूतमासीनं पप्रच्छुरिदमादरात्। तो एकदा तुमुनायः प्रातुर्हूत हुताग्नयः सत्कृतं सूतमासीनं पप्रच्छुरिदमादरात्। एकदा মানে একদিন এই শৌনকাদি ঋষিগণ তারা ভোরবেলা উঠে তাদের নিত্য কৃত্য যা আছে সব কিছু করে তারা একসাথে গোল হয়ে বসে আছে। সেই সময় কি হলো, সুতমাসিনম সূতজি মহারাজ তিনি সেখানে এসে উপস্থিত হন। সূতজি মহারাজকে দেখেই সমস্ত ঋষিগণ তারা উঠে দাঁড়িয়ে পড়েন সূতজি মহারাজের স্বাগত জানানোর জন্য। এবার সূতজি মহারাজ তিনি বলছেন যে হে ঋষিগণ, আপনারা বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ। বয়োবৃদ্ধ মানে বয়সে আমার থেকে অনেক বড়। আপনারা পরম জ্ঞানী। আমি আসছি, আপনারা এইভাবে উঠে কেন দাঁড়াচ্ছেন? আপনারা বিরাজমান হন, বসুন আপনারা। শৌনকজি মহারাজ সকল ঋষি মুনিদের মুখপাত্র হয়ে তিনি বলছেন, ধন বৃদ্ধা বল বৃদ্ধা আয়ু বৃদ্ধা তথৈব চ তে সর্বেপি জ্ঞান বৃদ্ধাশ্চ কিঙ্কিরা শিষ্য কিঙ্কিরা। ধনবৃদ্ধা মানে ধনের দ্বারা কেউ বড় হতে পারে, কেউ খুব ধনবান হতে পারে। বলবৃদ্ধা বলের দ্বারা কেউ খুব শক্তিশালী হতে পারে। ধনবৃদ্ধা, বলবৃদ্ধা, আয়ু বৃদ্ধা আয়ুর দ্বারা অর্থাৎ কেউ বয়সেও অনেক বড় হতে পারে। কিন্তু যে জ্ঞান বৃদ্ধা, কথার তাৎপর্য কি? কিন্তু যে জ্ঞানী সেই কিন্তু সর্বত্র পূজনীয়। হে সূতজি মহারাজ, আপনি কৃপা করে এই স্থানে এসেছেন, আপনি বসুন। উঁচু আসনে বসিয়েছেন, তার চরণ ধৌত করেছেন, তার পূজন করেছেন, তার আরতি করেছেন। দেখুন বয়সে অনেক বড় শৌনকাদি ঋষিগণ, আর এই নয় যে তারা জ্ঞানী নন, পরম জ্ঞানী, তবুও তারা করেছেন। কেন জানেন? কেননা তারা ভগবানের কথা শ্রবণ করার জন্য তাকে চয়ন করেছেন, তাকে বেঁচেছেন সূতজি মহারাজ। শৌনকজি বলছেন, ত্বয়া খলু পুরাণানি সেতিহাসানি চানঘ আখ্যাতান্যপ্যধীতানি ধর্মশাস্ত্রাণি ইয়ান্যুতা। হে সূতজি, আপনি ইতিহাস, পুরাণ, সমস্ত ধর্মগ্রন্থের খুব ভালোভাবে অধ্যয়ন করেছেন এবং সেগুলোর খুব সুন্দর ব্যাখ্যাও করেছেন। হে নিষ্পাপ সুত, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। কৃপা করে, করুণা করে যদি আপনি এই প্রশ্নের উত্তর প্রদান করেন। দেখুন, কখনো প্রশ্ন করতে গেলে সবার আগে ভগবত বিষয়ে প্রশ্ন, ভগবত বিষয়ক প্রশ্ন করতে হলে নিয়ম রয়েছে, আগে বক্তার পূজন করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, নিয়ম রয়েছে। যে কোনোভাবে কিছু জিজ্ঞেস করা যায় না। অনেক সময় দেখা যায় কথা হচ্ছে, কোনো একজন দাঁড়িয়ে গেলেন, বাবা এটা কি একটু বলবেন? এটি বিধি নয়, শাস্ত্রের বিধান নেই এইভাবে জিজ্ঞেস করার, কোনো শাস্ত্রে নেই। আগে যাকে প্রশ্ন করতে হয় তাকে আগে প্রণাম করতে হয় এবং অতি বিনম্রতার সাথে এই ভগবত বিষয়ক প্রশ্ন, কোনো সাধারণ প্রশ্ন নয়, এটি করতে হয়।